এই আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা সবার? তো অনেকদিন পরে হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এন্ড আজকের এই ভিডিওটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল থেকে শুরু করে আমার লাইফে সব থেকে ইম্পর্টেন্ট এন্ড হেল্পফুল একটা ভিডিও হতে যাচ্ছে। কজ আজকের এই ভিডিওটাতে হচ্ছে আমরা কথা বলবো ফেয়ারওয়েল ও গ্যাপকে কাজে লাগিয়ে কিভাবে স্ক্যাল্পিং করে করে হচ্ছে প্রফিট গেইন করা যায়। ঠিক আছে, তো এটা আমি নিজে হচ্ছে পার্সোনালি ইউজ করি। পার্সোনালি ইউজ করে করে হচ্ছে ডেইলি প্রফিট গেইন করতেছি। সো তোমাদেরকেও হচ্ছে শিখাই দিব কিভাবে কি করতে হবে এ টু জেড। তো এটা নিয়ে হচ্ছে আমি মেনলি কয়েকটা পর্ব এপিসোড আকারে হচ্ছে কয়েকটা ভিডিও বের করব। তো এর জন্য অনেক সময়ের প্রয়োজন। আর এই মোমেন্টটাতে হচ্ছে কি যে আমার টেলিগ্রাম চ্যানেল হ্যাক হওয়ার পরে এই অনলাইন ইয়া থেকে হচ্ছে একটু বিরতি নিয়েছিলাম। তো যার জন্য হচ্ছে দেখা গেছে যে এত সময় নিয়ে হচ্ছে ভিডিও বানানো পসিবল না। জাস্ট আমি এই অল্প যে বিষয়টা ফেয়ার ভ্যালু গ্যাপটা কিভাবে ধরবা, দেন হচ্ছে ওইটাকে আম, কিভাবে হচ্ছে মার্কেটে যখন মুভমেন্ট হবে ওইটাকে কিভাবে তোমরা তোমরা হচ্ছে ক্র্যাক করবা যে মার্কেট কোন দিকে যাবে, আপ হবে না ডাউন যাবে। তো এটা হচ্ছে শিখাই দিব জাস্ট ফেয়ার ভ্যালু গ্যাপটা দিয়ে। এখানে আরো অনেকগুলো টপিক আছে, যেমন কয়েন সিলেক্ট করা, কোন কয়েনে হচ্ছে স্ক্যাল্পিং করা যায়। আচ্ছা, ফার্স্ট হচ্ছে স্ক্যাল্পিং বিষয়টা তোমাদেরকে বুঝাই। তোমরা হচ্ছে অনেকে স্ক্যাল্পিং বুঝো না যে স্ক্যাল্পিংটা কি, দেখাই। তো আমি ফার্স্টে যদি অ্যানা কয়েনটা দিয়ে দেখাই তোমাদেরকে। তো ধরো আমরা 15 মিনিট টাইম ফ্রেমে চলে যাব। স্ক্যাল্পিং এর ক্ষেত্রে অবশ্যই হচ্ছে 15 মিনিটের যে টাইম ফ্রেমটা আছে ওইটা ইউজ করবা, তাহলে হচ্ছে সুবিধা হবে। আচ্ছা, তো স্ক্যাল্পিং কিরকম দেখো, এই যে অ্যানা ফার্স্টে হচ্ছে 35 সেন্টে যখন ছিল, 35 সেন্ট প্রাইস, ওই মোমেন্টটাতে যদি আমরা বাই করতাম, দেন হচ্ছে আবার যখন 40 সেন্ট হয়েছে তখন হচ্ছে আমরা সেল দিয়ে দিতাম। এটাই হচ্ছে স্ক্যাল্পিং। তো দেখো, আমি যদি $20 দিয়ে হচ্ছে 35 সেন্টে থাকা অবস্থায় কিনলাম, ঠিক আছে, 35 সেন্ট, 0.35। সো দেখো, 57টা টোকেন পাইলাম। দেন হচ্ছে পরবর্তীতে যদি 40 সেন্টে সেল করি তাহলে হচ্ছে $22 সেল করা যাবে, মানে হচ্ছে $2 আমার প্রফিট থাকতেছে। তো এটাই হচ্ছে স্ক্যাল্পিং। এখন কথা হচ্ছে যে তুমি একটা টোকেন কিনবা, সেটা আপ যাবে না ডাউন যাবে সেটা বুঝবা কিভাবে? এইটা বোঝার জন্য হচ্ছে আজকের ভিডিও। এন্ড এই ভিডিওটাতে হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে কথা বলবো, যে এটা ধরতে পারলে তোমরা ইজিলি হচ্ছে মার্কেট আপ হবে না ডাউন যাবে এটা বুঝতে পারবা। ঠিক আছে, তো ফার্স্টে হচ্ছে কয়েন্স, মানে যে কোনো একটা কয়েন সিলেক্ট করবা। এরপরে হচ্ছে তোমরা যারা হচ্ছে একদমই নতুন আছো আহ, এই ট্রেডিং সাইটে, তো ফার্স্টে হচ্ছে তোমাদেরকে একটা অ্যাপ ডাউনলোড করা লাগবে। অ্যাপটার নাম হচ্ছে ট্রেডিং ভিউ। আর যারা হচ্ছে আগে থেকেই হালকা পাতলা হচ্ছে ট্রেডিং রিলেটেড বা হচ্ছে ফরেক্স ট্রেডিং ইয়ার রিলেটেড হচ্ছে এগুলা নিয়ে কাজ করো, তোমরা হয়তো বা জানে থাকবা যে ট্রেডিং ভিউ অ্যাপটা হচ্ছে কতটা মানে হেল্পফুল আর কি। তো এই অ্যাপটা হচ্ছে ডাউনলোড করে নিবা, প্লে স্টোর বা আইপি স্টোর যে কোনো জায়গা থেকে পাওয়া যাবা। আমি ডাউনলোড করছি, তো তোমাদেরকে দেখাই দিতেছি। তো অ্যাপটা ডাউনলোড করার পরে সরাসরি চলে আসবা হচ্ছে লগ ইন করবা জিমেইল দিয়ে। লগ ইন করার পরে তোমাদের সামনে এরকম ইন্টারফেস থাকবে। দেন এইখান থেকে বিটিসি ইউএসডিটি আছে। এরপর হচ্ছে তোমার ফেভারিট কয়েনগুলা এখানে সিলেক্ট করতে পারবা, মানে যে যে কয়েনটাতে হচ্ছে তোমরা ট্রেডিং করবা, ঠিক আছে, স্পট ট্রেড করবা। তো আমি হচ্ছে শর্টকাটে বুঝাই দিতাছি, পরবর্তীতে লং ভিডিও নিয়ে আসবো। এটাতে জাস্ট নর্মালি বুঝাই দিতাছি। এটা আহ, কম ডলার দিয়ে আস্তে আস্তে হচ্ছে অ্যাকুরেসি বাড়ানোর ট্রাই করবা এটা থেকে। তো ফার্স্ট হচ্ছে চার্টে চলে যাবা। ঠিক আছে, চার্টে যাওয়ার পরে যেমন ধরো হচ্ছে আমি আহ, বর্তমানে হচ্ছে আহ, এই রোন রোন যে কয়েনটা আছে এই কয়েনটাতে হচ্ছে একটা ট্রেড নিছি। ঠিক আছে, এই যে এই কয়েনটাতে। তো দেখো, এই কয়েনটাতে হচ্ছে আমি একটা ট্রেড নিছি হচ্ছে শর্টে। ঠিক আছে, মানে হচ্ছে শর্ট ফিচার ট্রেডে শর্ট ট্রেড নিছি একটা। তো এখন এখানে দেখো, ফার্স্টে আমরা কিভাবে ফেয়ার ভ্যালু গ্যাপটা ধরার ট্রাই করব। তো ফার্স্টে তোমরা যখন মার্কেট ওপেন করবা, এখানে তোমাদের গ্রিন ক্যান্ডেল আর হচ্ছে কি রেড ক্যান্ডেল থাকবে। তো তোমরা ওইটাকে চেঞ্জ করে অন্য কালারের ইয়া দিয়ে দিও। এখানে সেটিং থেকে কালার চেঞ্জ করে ফেলতে পারবা। তো সেটিংস থেকে হচ্ছে কালারটা চেঞ্জ করে দিবা, তাহলে হবে কি যে মানুষের যে সাইকোলজি আছে যে গ্রিন ক্যান্ডেল মানে হচ্ছে মার্কেট আপে যাইতেছে, রেড মানে ডাউন খাচ্ছে। তো এগুলা হচ্ছে মানুষের মধ্যে এক প্রকার ফোমো কাজ করে। যখন তিনটা গ্রিন ক্যান্ডেল একসাথে আসে তখন দেখা যায় যে প্যানিক হওয়া শুরু হয়ে যায়, যে এখনই কিনে ফেলি এরকম একটা মাথার ভিতরে সাইকোলজি কাজ করে আর কি। তো এর জন্য আমি ব্ল্যাক কালার করে দিছি। তো ওইটা বড় বিষয় না, তুমি যে কোনো কালার দিয়েও করতে পারবা। তো এরপরের কথা হচ্ছে যে এখানে আম, আমাদেরকে একটা ইন্ডিকেটরস বসাইতে হবে। ঠিক আছে, তো ইন্ডিকেটরস এর নাম হচ্ছে কি ইমব্যালেন্স ডিটেক্টর। এই যে
এই যে এই বাটনটাতে ক্লিক দিবা, দেওয়ার পরে হচ্ছে এখানে আসবা, দেন সার্চ অপশনে ক্লিক করবা, ব্যালেন্স ইম ইম ইমব্যালেন্স ডিটেক্টর, ঠিক আছে? ইমব্যালেন্স ডিটেক্টর দিয়ে সার্চ দিলে এই যে উপরে এই যে এইটা আসবে, ঠিক আছে? এই ইয়াটা, এইটা হচ্ছে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করবা, অ্যাপ্লাই করার সাথে সাথে দেখবা কি আহ, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ ধরার মতো এরকম সিস্টেম চলে আসছে। দেখো আম, এই যে যখন ডাউন ট্রেন্ড চলতেছে, এই জায়গায় দেখো যখন ডাউন ট্রেন্ড চলতেছে তখন এই যে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে, ঠিক আছে? এই যে এই ক্যান্ডেল আর হচ্ছে এই ক্যান্ডেল, এই দুইটার মাঝখানে যে গ্যাপটা, ঠিক আছে, এটাই হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, ঠিক আছে? তো এটাকে হচ্ছে এটা ফলো করে করে হচ্ছে মার্কেট চলে। এখন ভাই তোমরা বুঝবে কেমনে যে এটা ফলো করে করে চলে? তো দেখো এই যে এইখানে থাকা অবস্থায় 19 তারিখ, 19শে মার্চ, হ্যাঁ 19শে মার্চ, দেখো এই জায়গায় হচ্ছে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রাইখা চলে গেছিল মার্কেট উপরের দিকে, ঠিক আছে? এইখানে ফেয়ার ভ্যালু গ্যাপ রাখছিল, এরপর হচ্ছে এইখানে রাখছে, দেন হচ্ছে এইখানে রাখছে। হ্যাঁ, দাঁড়াও তোমাদেরকে যদি একটু বড় করে দেখাই, আহ এই যে দেখতেছো এখানে রাখছে, এরপর হচ্ছে এখানে রাখছে, এখানে রাখছে। এগুলা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ রাখা মার্কেট এখানে আসছে। যখন মার্কেটটা এখানে আসলো, ঠিক আছে, ঠিক তখনই আমাদের কিন্তু ট্রেড নেওয়ার একটা সময় চলে আসছিল। তো দেখো মার্কেট যখন এখানে আসছে, তখন আমরা কিভাবে বুঝলাম? এখানে থাকা অবস্থায় কিন্তু শর্ট নেওয়ার একটা অপরচুনিটি আসছিল, মানে মার্কেট নিচের দিকে যে যাবে শর্ট নেওয়ার। তো ধরো মার্কেট যখন এখানে আসছে, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ গুলা যে রাইখা রাইখা গেছে, এইগুলা নিতে অবশ্যই মার্কেট ডাউনে আসবে, ঠিক আছে? এই ফেয়ার ভ্যালু গ্যাপ নিতে অবশ্যই মার্কেট ডাউনে আসবে। এটার প্রমাণও দেখাই দিতাছি। দেখো পরবর্তীতে এই যে যে ফেয়ার ভ্যালু গ্যাপ গুলা রাইখা গেছে, এগুলা কিন্তু এখন নিতে আসছে, এই যে নিতে আসে, নিয়ে নামতাছে, নিয়ে নামতাছে। তো মার্কেট যখন এখানে আসছিল, আমি কিন্তু ঠিকই বুঝতে পারছি যে মার্কেট এখন ডাউন যাবে, কারণ নিচে ফেয়ার ভ্যালু গ্যাপ গুলা নেই নাই, এগুলা নিতে আসবে। তো এটার থিওরিকে কাজে লাগায় হচ্ছে আমি একটা ছোট্ট একটা ট্রেড নিছি। তো দেখো ট্রেডটা যদি আমি দেখাই তোমাদেরকে, কোথায়, এই যে দেখো আমি এখানে ছোট্ট একটা ট্রেড নিছি। তো রানিং প্রফিট কিন্তু চলতেছে, এটা কিন্তু ছোট্ট একটা প্রফিট। হ্যাঁ, তো এরকম করে হচ্ছে তোমরা ফেয়ার ভ্যালু গ্যাপ গুলো ধরার চেষ্টা করবা। জানি না আমি কতটুকু বুঝাইতে পারছি, বাট তোমরা যদি হচ্ছে ফার্স্টে ট্রেডিং ভিউ অ্যাপটা নামায়া, দেন এখানে হচ্ছে ইন্ডিকেটরের এখানে আইসা ইমব্যালেন্স ডিটেক্টরটা অ্যাড করবা, দেন হচ্ছে তোমরা কিছুটা বুঝতে পারবা। এইখানে আরো কিন্তু অনেকগুলো অ্যানালাইসিস আছে, যেমন ধরো তোমাদেরকে এই যে এনা দিয়ে বুঝাই। এনার এই যে উপরের দিকে দেখতেছো না যে একটা ইয়া হরিজেন্টাল লাইন ইয়া করে রাখছি, অ্যাড করে রাখছি। তো এই যে দেখো তোমরা ফার্স্টে রেসিস্টেন্স আর হচ্ছে কি সাপোর্ট লাইন খুঁজে বের করবা। সাপোর্ট লাইন আর রেসিস্টেন্স এটা তো সবাই বুঝো। যেমন ধরো এটা হচ্ছে কি উপরের যে ইয়াটা, এখানে বারবার মার্কেট এখান থেকে আসছে, এখানে যায় ড্রপ খায় নিচে নামছে, আবার আসছে ড্রপ খায় নিচে নামছে, আবার আসছে ড্রপ খায় নিচে নামছে। তার মানে কি এটা যদি একবার ব্রেকআউট হয়, মার্কেট ধাপ করে উপরে চলে যাবে, ঠিক আছে? তো এরকম নিচের দিকেও কিন্তু আছে। দাঁড়াও তোমাদেরকে দেখাই, যে নিচের দিকেও এই মার্কেট যদি এইটা একবার ক্রস করে, এই যে এই জিনিসটা একবার ক্রস করে, তাহলে মার্কেট ধাপ করে নিচে নামে যাবে। এইটা ক্রস করলে নিচে নামে যাবে। তো এরকম এরকম করে ফার্স্টে রেসিস্টেন্স আর হচ্ছে সাপোর্ট লাইনটা খুঁজে বের করবা। যেমন ধরো আমরা যদি এখানে একটা সাপোর্ট লাইন দেই এই এনা কয়েনের উপরেই, আমি এটাতেও একটু পর ট্রেড নিব, কারণ এটাও মোটামুটি ভালো একটা পজিশন তৈরি করতেছে। তো দেখো এই যে নিচেরটা হচ্ছে কি আমাদের 35 সেন্টে যে আসছে, এটা হচ্ছে আমাদের কি সাপোর্ট লাইন, উপরেটা হচ্ছে রেসিস্টেন্স। তো এখন দেখো এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ গুলা নিতে আসছে নিচের দিকে, দেখছো এই যে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ গুলা নিল, এটা নিল যখন মার্কেট আপে গেছে। এখন আবার মার্কেট ডাউন খাইতে খাইতে এখানে চলে আসছে। তো আমাদের টার্গেট থাকবে কি, মার্কেট যখন এই যে এই পয়েন্টটাতে আসবে, হ্যাঁ মার্কেট যখন, দাঁড়াও তোমাদের ইয়া দিয়ে দেখাই দেই। তো আমাদের এখন টার্গেট কি, মার্কেটটা যখন এই পয়েন্টটাতে আসবে, ঠিক আছে, তাহলে কিন্তু এই যে দেখো এইখানে ফেয়ার ভ্যালু গ্যাপ রাখছে, এইখানে ফেয়ার ভ্যালু গ্যাপ রাখছে, এইখানে ফেয়ার ভ্যালু গ্যাপ রাখছে, ঠিক আছে, এই ফেয়ার ভ্যালু গ্যাপ গুলা কিন্তু নিতে অবশ্যই আবার মার্কেট উপরে যাবে। তো যখন মার্কেট এখানে আসবে তখন হচ্ছে আমরা লং ট্রেড করব, ঠিক আছে, মানে হচ্ছে বাই করব, এখান থেকে বাই করব। আমাদের টার্গেট থাকবে এই এই যে এই ফেয়ার ভ্যালু গ্যাপ গুলো যখন নিতে আসবে তখন হচ্ছে সেল দিয়ে দেওয়া। তো
তো এটাই হচ্ছে স্ক্যাল্পিং এর মূল থিমটা। যদি তাও না বুঝে থাকো, শর্টকাটে একটা রিলস টাইপের একটা ভিডিও বানিয়ে দিতেছি, সমস্যা নাই। তো পরবর্তীতে আমি ক্লাস আকারে, ঠিক আছে, কিভাবে হচ্ছে কয়েন সিলেক্ট করবা, টাইম মেনটেন করবা, ফেয়ার ভ্যালু গ্যাপের একুরেসি বাড়াবা, কিভাবে হচ্ছে রেসিস্টেন্স, এরপর হচ্ছে কি সাপোর্ট লাইন খুঁজে বের করবা, এরপরে বিটিসির সাথে মিলায় মিলায় কিভাবে ইয়া করবা, ঠিক আছে। বিটিসির যে বিটকয়েনের হিটম্যাপটা আছে, এই যে দেখো, বিটকয়েন বা মার্কেট, যে কোনো মার্কেট অলওয়েজ হচ্ছে কি তাদের লিকুইডিটি নিয়ে হচ্ছে মার্কেট চলাফেরা করে, ঠিক আছে, লিকুইডিটির জন্য। যেমন ধরো এই যে বিটকয়েনের রাইট নাও এখন উপরের দিকে হচ্ছে লিকুইডিটি কিন্তু অনেক বেশি, ঠিক আছে। আমরা যদি 12 ঘন্টা টাইম ফ্রেম দেখি, তো দেখো যে নিচের দিকে ইয়ে আছে। সো কিছুক্ষণ পরেই বিটকয়েন হচ্ছে 83,000 অবশ্যই অবশ্যই আসবে। তো এটার সাথে মিল রেখে তোমরা হচ্ছে এখানে হচ্ছে বাই সেল করবা, ঠিক আছে। তো এটাই হচ্ছে নিয়ম। আর হচ্ছে কি, যদি দেখি এই ভিডিওটাতে হচ্ছে মোটামুটি রিচ আসে, তো আমি হচ্ছে নেক্সট ক্লাস আকারে হচ্ছে এপিসোড আকারে হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপের A to Z বুঝাই দিব, ঠিক আছে, স্ক্যাল্পিং করার। আর অনেকে আমাকে একটা কোশ্চেন করে, সেটা হচ্ছে কি যে স্ক্যাল্পিং এর জন্য বেস্ট কয়েন কোনটা। হ্যাঁ, আপাতত হচ্ছে তোমরা যে কোনো কয়েনে ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে হচ্ছে যে কোনো কয়েনে এরকম বাই সেল করতে পারবা। বাট বেস্ট কয়েন সিলেক্ট করার একটা নিয়ম আছে, একটা সাইট আছে, ওইখান থেকে হচ্ছে ফান্ডিং রেট ধরে ধরে হচ্ছে বেস্ট কয়েন সিলেক্ট করা যায়। এই যে এই ইয়াটা থেকে, এই সাইটটা থেকে, ঠিক আছে। এই যে এখান থেকে হচ্ছে স্ক্যাল্পিং এর ক্ষেত্রে ফান্ডিং রেট ধরে ধরে তোমরা টোকেন সিলেক্ট করতে পারবা। তো ওইটাও বুঝাই দিব, সমস্যা নাই। আপাতত এই ভিডিওটা এতটুকুই থাক, অনেক বড় হয়ে যাইতেছে। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে।